কাঠুরিয়া নদীর ধারে গাছ কাটছিল। গাছ কাটতে কাটতে তার কুঠারটা জলে পড়ে যায়, যার কারণে কাঠুরে বড় সমস্যায় পড়ে যায় এবং কাঁদতে থাকে। আরে আমার কুড়ুল নদীতে পড়ে গেল, এবার আমি কি করব? এবার আমি কিভাবে রোজগার করব? আমার পেট কিভাবে চালাবো? আমার কুড়ুল। তখনই সেই নদী থেকে জলের দেবতা বরুণ দেব প্রকট হন এবং বলেন, হে মনুষ্য, কি হয়েছে তোমার? তুমি এত কাঁদছো কেন? আমি একজন কাঠুরে, গাছ কেটে যা রোজগার করি তাই দিয়ে আমার পরিবার চালাই, কিন্তু আমার নদীতে পড়ে গেছে। আমি এবার কিভাবে নিজের পরিবারের পেট চালাবো ভগবান? তুমি চিন্তা করো না, আমি এখনই তোমার কুড়ুল এনে দিচ্ছি। এই বলেই বরুণ দেব জলে ডুবে যায় এবং কিছুক্ষণ পর একটা কুঠার নিয়ে আসে। এই নাও তোমার কুড়ুল। বরুণ দেবের বলার পরেই কাঠুরে দেখলো এটা তো একটা সোনার কুঠার। তখনই বলল, না না বরুণ দেব, এটা আমার কুড়ুল নয়। বরুণ দেব আবার জলে ডুবে যান। কিছুক্ষণ পর আবার একটা অন্য কুঠার নিয়ে আসে। এটা তো তোমারই কুড়ুল, তাই না? কাঠুরে দেখলো এটা আবার রূপোর কুঠার নিয়ে এসেছেন বরুণ দেব। তখনই কাঠুরে বলে উঠল, না না বরুণ দেব, এটা তো রূপোর কুড়ুল, এটা আমার নয়। আমার কুড়ুল তো লোহার। হে ভগবান, আপনি আমার জন্য দয়া করে ব্যস্ত হবেন না। বরুণ দেব আবার জলে ডুবে যায়। আবার বরুণ দেব জলের তলা থেকে লোহার একটা কুঠার নিয়ে আসে। তা দেখে কাঠুরি খুশিতে চেঁচিয়ে ওঠে এবং বলে, হ্যাঁ হ্যাঁ বরুণ দেব, এটা আমার কুড়ুল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আমি আবার গাছ কাটতে পারবো। এটা বলার পর সঙ্গে সঙ্গে কাঠুরে তার বাড়ির দিকে ফিরতে লাগলো। তখনই বরুণ দেব বলল, দাঁড়াও, তুমি খুবই সৎ ব্যক্তি, তাই আমি তোমাকে এই সোনার এবং রূপোর এই দুই কুঠারই উপহার দিতে চাই। তখন কাঠুরে ওই দুই কুঠার নিল এবং বাড়ি চলে গেল। এবং বিকেলবেলা এই সব কথা সে তার বন্ধুদেরকে বলল। তাদের শুনে আশ্চর্য লাগলো এবং খুশিও হলো। তাদের মধ্যে একজন লোভী বন্ধু এই সব কথা শোনে এবং পরের দিন সকালে কুঠার নিয়ে জঙ্গলে যায়। যেখানে সৎ ব্যক্তির কুঠারটি জলে পড়ে গেছিল, সেই জায়গাতেই সে গাছে উঠে গাছ কাটতে থাকে এবং কিছুক্ষণ পরে ইচ্ছা করে নিজের কুঠারটি নদীর জলে ফেলে দেয় এবং গাছের সামনে বসে জোরে জোরে কাঁদতে থাকে। আমার কুড়ুল জলে পড়ে গেছে, হে ভগবান, এবার আবার কি হবে? আমার কুড়ুল। এত কান্নার শব্দ শুনে এবং চিৎকার শুনে স্বয়ং বরুণ দেব নদী থেকে প্রকট হন। ওনার হাতে একটা সোনার কুঠার ছিল এবং কাঠুরের সামনে এসে বললেন, হে মনুষ্য, দেখো, এটা তোমার কুড়ুল। ওনার কুঠার হাতে দেখে কাঠুরে বলে, হ্যাঁ বরুণ দেব, এটাই আমার কুড়ুল। গাছ কাটতে কাটতে হাত থেকে পড়ে যায় নদীতে। দিন ভগবান, এই সোনার কুড়ুলই আমার। যখনই কাঠুরে সোনার কুঠার নিতে যায়, তখনই বরুণ দেব নদীর মাঝখানে চলে যায় এবং বলে, ওখানেই দাঁড়াও, তুমি তো খুব লোভী মানুষ, তুমি কিছুই পাবে না। এই বলে বরুণ দেব জলের মধ্যে অদৃশ্য হয়ে যায় আর কাঠুরেকে তার লোভের জন্য খালি হাতে বাড়ি ফিরতে হয়।